একটা সমালোচনার তাদের কয়েকটা ধরনের সমালোচনা তারা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামকে, নজদি তাইমিরা। একটা হলো আল জাহলু বিআকিদাতি তাওহীদ। প্রথম সমালোচনা যেটা করে, যারা তাওহীদ জানে না, কি জানে না, ওয়ালা বারা জানে না, তাওহীদ জানে না, প্রথমে এই কথা বলবে এরা। তো এই কথা তো ঠিক যে তোমরা নতুন যে তাওহীদের ধারণা আনছো এটা আহলুস সুন্নাত জানে না, এটা ঠিক, কারণ এটা আহলুস সুন্নাতের তাওহীদ না। এরা যে তাওহীদের ধারণা নিয়ে আসছে, এই দাবিতে বলে আল জাহলু বিআকিদাতি তাওহীদ, তাওহীদ জানে না। এই অভিযোগ ইবনে তাইমিয়া করছে আশআরী মাতুরিদি উলামা ইকরামকে, এই অভিযোগ ইবনে আব্দুল ওয়াহাব করছে তার সমসাময়িক যত আলেম উলামা, তার উস্তাদ সবাইকে এই অভিযোগ করছে। মাওলানা মওদুদী এই অভিযোগ করছে হাজার বছরের উলামা ইকরামকে, যারা কি জানে না, তাওহীদ জানে না। বর্তমানে এদের অনুসারী যারা আছে এরাও অভিযোগ করে যে এরা তাওহীদ জানে না, ওলা বারা জানে না, এটা জানে না, ওইটা জানে না, এই অভিযোগ করে। তো এই কথা বাস্তব। ইবনে তাইমিয়া যে তাওহীদ নিজে থেকে আনছে, ওই তাওহীদ জানা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জানা জরুরি না। হাজার বছরের আলেমের ইবনে তাইমিয়ার মতাদর্শ জেনে ওই অনুযায়ী তার চিন্তা চেতনা প্রতিষ্ঠা করা তো জরুরি না। ইবনে আব্দুল ওয়াহাব তাওহীদের যেই ধারণা নিয়ে আসছে, কনসেপ্ট নিয়ে আসছে, ওইটা জানা কি পুরো উম্মতের জন্য জরুরি, ওয়াজিব? পুরো উম্মত কি ইবনে তাইমিয়ার কালিমা পড়ছে নাকি নাকি ইবনে আব্দুল ওয়াহাবের কালিমা পড়ছে? তো এই জন্য আল জাহলু বিআকিদাতি তাওহীদ, তাওহীদ জানে না যে কথা ইবনে আব্দুল ওয়াহাবের অনুসারীরা, ইবনে তাইমিয়ার অনুসারীরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামকে বলে, এই কথা একদিক থেকে বাস্তব যে তারা ইবনে তাইমিয়ার যে তাওহীদ সেটা জানে না, ইবনে আব্দুল ওয়াহাবের তাওহীদ জানে না, কিন্তু তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তাওহীদ, যেটা সঠিক তাওহীদ, সাহাবা ইকরাম থেকে তাবেঈন, তাবে তাবেঈন, উলামা ইকরাম হাজারো বছরের যে তাওহীদ সেটা তারা জানে। এজন্য প্রথম যে আহলুল বিদআ ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাবের পক্ষ থেকে যেই অভিযোগটা প্রথমত করা হয় যে এরা কি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাতেরকে বলে যে এরা তাওহীদ জানে না, এই কথা যে বলা হয়, এই অভিযোগের ক্ষেত্রে উনি বলতেছেন ওয়াহাদা ইউরাদ্দু বিআন্না হাউলাইল উলামা হুম মারাজিউল হানাবিলা ওয়া শুয়ুখুহুম ফাকাইফা ইয়াকুনুনা আলা আকিদাতিন বাতিলা। তো আমরা এখানে যাদের উলামা ইকরাম হাম্বলী আলেমদের নাম উল্লেখ করলাম, তারা হাম্বলী মাযহাবের একেবারে পিলার, হাম্বলী মাযহাবের শীর্ষস্থানীয় মধ্যমণি আলেম। হ্যাঁ, এবং তারা হলো হাম্বলী, ওই সময়ের হাম্বলী আলেমদের উস্তাদ সবার। তো ফাকাইফা ইয়াকুনুনা আলা আকিদাতিন বাতিলা, তোমাদের অভিযোগ যদি সত্য হয় যে তারা তাওহীদই জানতো না, তাহলে এই সমস্ত হাম্বলী আলেমরা কিভাবে বড় বড় হাম্বলী আলেম হয়ে এরা বাতিল আকিদার হয়? এটা কিভাবে সম্ভব? হুম ইয়াত্তাবিউনা আল ইমাম আহমদ ইবনে হাম্বল বিল আদিল্লাহ, অথচ দলিল ভিত্তিক তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী। ফাইন দাল্লু ফাকাদ দাল্লা মান ক্বাবলাহুম, এরা যদি কি হয়, এরা যদি পথভ্রষ্ট হয়, ওই সময়ের হাম্বলী আলেমরা যদি পথভ্রষ্ট হয়, তাহলে তো এর আগে যারা সবাই পথভ্রষ্ট হবে। কিন্তু এরা কিন্তু বাস্তবে সেটা মনে করে। এই নজদি তাইমিরা কি করে, আগের সমস্ত আলেমদেরকে কুফরি শিরকের অভিযোগ দেয়। এদের যত হাদিসের সরা আছে, এদের আকীদার যদি কিতাব আছে, ম্যাক্সিমাম জায়গায় এটা আছে। তো এই জন্য এদের যে অভিযোগ আল জাহলু বিআকিদাতি তাওহীদ, একথা সত্য, আমরা এটা বাস্তব মনে করি। কারণ আল জাহলু বিআকিদাতি তাওহীদ ইবনে তাইমিয়া, আল জাহলু বিআকিদাতি তাওহীদ ইবনে আব্দুল ওয়াহাব, আল জাহলু বিআকিদাতি তাওহীদ মওদুদী, আল জাহলু বিআকিদাতি তাওহীদ সাইয়্যিদ কুতুব, এই যে এরা যে তাওহীদ নিয়ে আসছে, এই তাওহীদ উম্মত যদি জাহেল থাকে এটা ঠিক আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম এই তাওহীদের জাহেল, একথা সত্য। কেন? কারণ হলো তোমরা তাওহীদের ভিতরে তাহরিফ করেছো, তোমাদের আল্লাহ রসুলের আনা তাওহীদের ভিতরে তোমরা যে তাহরিফ করার চেষ্টা করেছো, এই তাহরিফ উম্মতের জন্য জানা লাযিম না। আর এই তাওহীদ না জানলে তাদেরকে অজ্ঞ বলারও সুযোগ নাই। এটা প্রশংসনীয় যে তোমাদের এই বাতিল চিন্তা চেতনাগুলা, তোমাদের তাহরিফুদ্দিন, দ্বীনের ভিতরে তোমরা তাওহীদের ভিতরে যে তাহরিফ করেছো, এটা যদি এরা না জানে, এটা তো প্রশংসনীয়। এটা বাতিল জিনিস সে জানে নাই।